দেখতেই পাচ্ছেন রায়গঞ্জ থেকে বিরাট পুলিশ বাহিনী ছুটে এসেছেন। অবৈধ ভোটারদের নাম আছে, সেই অবৈধ ভোটারদের নাম বাদের দাবিতে আমাদের কালিয়াগঞ্জের বরিষ্ঠ বিজেপি নেতা অমিত সাহা তিনি আজকে ফর্ম 7 নিয়ে তাদের অবজেকশন দেওয়ার জন্য গেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ প্রশাসনের সামনে আমাদের বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহকে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য সহ অনেকজন, বেশ কয়েকজন হারমাত বাহিনী তার উপর আক্রমণ করে এবং সেখান থেকে তার 7 ফর্মগুলো কেড়ে নেয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে আপত্তি রাখি যে পুলিশ প্রশাসনের সামনে যেভাবে ফর্ম 7 অমিত শাহের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল, এটা একদম পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসনের মধ্যে থেকে কেড়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ তৃণমূল চাইছে কালিয়াগঞ্জ বিধানসভায় অবৈধ ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে বিধানসভা জিততে। আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছি, আমরা কখনোই ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ বিধানসভায় অবৈধ ভোটারদেরকে রাখতে দিব না, তার দাবিতেই আজকে আমরা পথে নেমেছি। অমিত শাহকে যে মারা হয়েছে, কতটুকু আহত হয়েছে, কোথায় আছেন এখন? তিনি বাড়িতেই আছেন এবং মারা হয়েছে, তিনি অসুস্থ অবস্থায় আছেন, বাড়িতেই আছেন। এবং দিদি যেটা বললো যে আমরা কতক্ষণ পর্যন্ত করব, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না পূর্ণ হবে। আমরা যেটা চাইছি, দাবি একটাই, কালিয়াগঞ্জ বিধানসভার যে অবৈধ ভোটার তালিকা, অবৈধদের যে নাম আছে, সেই নামের যে তালিকা আমাদের কাছে আছে, পুলিশ প্রশাসন আমাদের প্রোটেকশন দিয়ে সেই 7 ফর্ম যতক্ষণ পর্যন্ত না জমা নেওয়ার ব্যবস্থা করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় আছি। কতগুলো রয়েছে কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে? কালিয়াগঞ্জে প্রায় কয়েক হাজার অবৈধ ভোটার আছে, আমাদের সেই তালিকা আছে। আমরা আপনি যদি দেখেন অমিত শাহর বুথেই আমার কাছে একদম তালিকা আছে, 77 নম্বর বুথ। আপনারা যদি না হয় 77 নম্বর বুথে সিরিয়াল নাম্বার 557, 657, 1039, 1217, 1218, 1219 এবং 1220, এই কয়েকজন তারা ওই 77 নম্বর বুথের অবৈধ ভোটার। আপনার খোঁজ নিয়ে দেখুন, তাদের নাম দেওয়া আমাদের কাছে আছে, সেই অবৈধ ভোটারের তালিকা আমাদের কাছে আছে। অমিত শাহ সেই অবৈধ ভোটারের তালিকা নিয়েই ফর্ম 7 জমা দেওয়া গিয়েছিল। কিন্তু তৃণমূলটা চাইছে যে কালিয়াগঞ্জ বিধানসভায় অবৈধ ভোটাররা থাকুক এবং তারা এই অবৈধ ভোটারদের নিয়ে ভোটে জিততে চাইছে। তো এই যে এই তৃণমূলের চক্রান্তে তৃণমূলের মদতপুষ্ট পুলিশও সেখানে আছে, তার সহায়তায় অমিত শাহকে তারা ঘর থেকে বার করে দিয়েছে এবং ধাক্কাধাক্কি করেছে, মারপিটও করেছে। বিজেপির নেতারা পথ অবরোধ করে আন্দোলনে নেমে তারা অভিযোগ করছেন কি আপনারা ফর্ম 7 তুলতে দেননি, যে কারণে আপনারা সবাই বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছেন। না, এটা ভুল কথা। দেখুন, প্রথম দিন থেকে এই এসআইআর লাগু হওয়ার প্রথম দিন থেকে আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একইভাবে প্রতিবাদ করে গেছে যে প্রসিডিওরে যেভাবে চলছে সেটা অন্যায়। আমরা তাদের কর্মী, আমরাও সেভাবে প্রতিবাদ করছি, কিন্তু তাদের নিয়ম তারা লাগু করেই ছাড়বে। তো আমাদের নেতা এই কথাটাও বলেছিল, আপনাদের হয়তো মনেও আছে, যে দেখুন যার ভোটে আমি আজকে সাংসদ হয়েছি, আপনারা কেউ মন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, যদি এসআইআর করতেই হয় তাহলে সবাই রিজাইন দিয়ে দিক। রিজাইন দিয়ে আগে এসআইআরটা প্রিপেয়ার হোক, কার নাম থাকছে না থাকছে, তারপর জনগণ যাকে রায় দেবে তারপর। কিন্তু দেখুন, সেগুলোর দিকে তো ওনারা কর্ণপাত করেনি। সাধারণ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে, সেই হ্যারাসমেন্টে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আপনার গ্রাম বাংলায় যান, শহরে যান, আপনাদের সাংবাদিকদের বন্ধুদের কাছে শুনুন না কতজন নোটিশ পেয়েছে, তাহলে কিছু অবৈধ। তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন এসআইআরটা শুরু হয়েছে,
আমরা প্রতিটা বুথে আমরা কিন্তু ভোট রক্ষা শিবির করেছি। কী উদ্দেশ্য? যে একজন ব্যক্তি যে বৈধ ভোটার সে আসবে, তাকে সঠিক পরিষেবা কে দেবে? তৃণমূল কংগ্রেস। কার নির্দেশ? অভিষেক ব্যানার্জির নির্দেশ। কার সহযোগিতা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা। আজকে আমরা প্রতিটা কালিয়াগঞ্জে দেখবেন, আমি কালিয়াগঞ্জেই বিশেষ গোটা পশ্চিমবঙ্গে হয়েছে, আমাদের কালিয়াগঞ্জের যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে একটা করে ভোট রক্ষা শিবির হয়েছে। সেখানে কি কি ছিল? আমাদের কম্পিউটার ছিল, আমাদের পানীয় জলের ব্যবস্থা ছিল, চা বিস্কুটের ব্যবস্থা ছিল, 3-4 জন করে আমাদের কর্মীরা সেখানটায় ছিল। কি কারণ? যে লোকগুলো আসছে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার। ঠিক আমরা দিয়েছি, টানা 1 মাস করেছি। তারপরেও দেখবেন বিডিও অফিসের সামনে আমরা ট্রেন্ড করেছি। কেন? এই দূর দূর গ্রাম বাংলার থেকে যে মানুষরা আসছেন সারাদিন হয়রানি হয়ে তারা আমাদের ট্রেন্ডে গিয়ে বসছেন, চা বিস্কুট পানীয় জল খাচ্ছেন, ধীরে সুস্থে এখানে আসছেন। প্রত্যেকটাই যে যাচ্ছে, বোনেরা দেখুন কবে থেকে বসবাস করে আপনার সামনে আছে, এদের কবে থেকে এরাও নোটিশ পেয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত, তাই সাধারণ মানুষ যাতে ভয়ভীতি না পায় তাদের পাশে দাঁড়ানো। এর আগের দিন দেখবেন আমরা লাইনের মধ্যে চা জল উপরে হামলা করা হয়েছে অমিত শাহের উপরে। এটা মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। তারা সকাল থেকে এখানে ঘুরঘুর করছিল যে কি করে বৈধ ভোটারদেরকে ফর্ম 7-এ ফিল আপ করে সেটা অবৈধ ঘোষণা করা যায়, সেই চক্রান্ত তাদেরকে করতে দেওয়া হয়নি বলে তারা আজকে আবার মানুষকে বিপদে ফেলার জন্য বিবেকানন্দ মোড়ে গিয়ে পথ অবরোধ করেছে। পথ অবরোধ কিভাবে দেখছেন? দেখুন তো, এটা তো অন্যায়। একটা অ্যাম্বুলেন্স, একটা সাধারণ মানুষ তার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সময়ে পৌঁছাবে। আমরা যদি পথ অবরোধ করে ঘন্টার পর ঘন্টা রাখি, তার বাড়িতে কি পরিস্থিতি হতে পারে? একজন স্টুডেন্ট হতে পারে, একজন মাস্টার হতে পারে, একজন মহিলা হতে পারে। প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা নির্দিষ্ট সময় পৌঁছানোর একটা লক্ষ্য থাকে। আজকে পথ অবরোধকার আন্দোলনের তো অনেক জায়গা আছে। আজকে ওনাদেরকে অসাধু কাজ করতে দিইনি বলে আজকে ওনাদেরকে পথ অবরোধ করতে হবে? আজকে কোন সময় আপনারা দেখুন না, কোন সময় ওনারা সাধারণ মানুষের পাশে, ভোটারের পাশে দাঁড়িয়েছে? একটা উদাহরণ দেখান। কেউ দেখে না, দেখা যায়নি, দেখবেনও না। শুধু ভোটের সময় সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগিয়ে এই আজকে যেটা করলো কালিয়াগঞ্জের বুকে, আমি তো বলবো একদম নুইসেন্সি, একদম অন্যায়, করাই উচিত হয়নি। সাধারণ কর্মীরা মানুষকে সহযোগিতা করছে, ভোটে কেন্দ্রে চিনছে না কার হিয়ারিং কোথায়, সেই কথাটা কর্মীরা বলবে না? তারাই কাজ করুক। আজকে তো এখান থেকে রাস্তাটা তো সেই অবধি এখানে প্রায় 200-300 মিটার রাস্তা আছে। আমরা যদি 50 মিটারে থাকি, তারাও 50 মিটারে মানুষের সহযোগিতা করুক। সহযোগিতা করো না, কী করে নাম বাদ দেওয়া যাবে সেই চক্রান্ত। এসআরে আজকে দেখলাম ভিডিও অফিসে এসআরে একটা লম্বা লাইন, এবং সাধারণ মানুষ বলছে কেউ কাজ করে বা কাজ বাদ দিয়ে এই লম্বা লাইনে তারা রয়েছে, কি বলবেন? না, সাধারণ মানুষ দেখুন, এখন অফিসিয়ালের ব্যাপার কি, একটা লোককে ভেরিফিকেশনে যখন যাচ্ছে তার নির্দিষ্ট সময় লাগছে। এবার মনে করুন ভিতরে 50টা টেবিল আছে, 50 জনকে যখন ডেকে নিচ্ছে 50 জন আরও জমা হয়ে যাচ্ছে, তো এই 50 জনই দাঁড়িয়ে আছে। সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক করছে। আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। তাহলে বিজেপি যে অভিযোগ করছে তাহলে ভিত্তিহীন? একদম 100% ভিত্তিহীন। তদন্ত শুরু হচ্ছে, অবশ্যই দেখে নেবেন যে এটা নিটফল 0। দাদা, বিজেপির অভিযোগ আপনারা হচ্ছে বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিডিও কর্মীদেরকে ঢুকতে দিচ্ছেন না এবং বিজেপির নেতা অমিত শাহের উপরে হামলা চালিয়েছেন। একদম সর্বৈব মিথ্যা। কারণ বিজেপির নেতা অমিত শাহ এবং সাথে গৌতম বিশ্বাস এবং তাদের আরও বিজেপির কর্মকর্তা যারা রয়েছে, আজকে বিডিও অফিসে তারা বিভিন্ন জীবিত মানুষের, হিন্দু এবং কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষের, জীবিত যে মানুষগুলো বর্তমানে বিভিন্ন স্থানে বসবাস করছে, ওদের শহরের বিভিন্ন ওয়ার্ডে বসবাস করছে, পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বসবাস করছে, তারা একগুচ্ছা ফর্ম, অনেকগুলো ফর্ম, সাথে পুরো একটা বান্ডিল ফর্ম 7, যার মধ্য দিয়ে সাধারণ মানুষের নাম কাটা যায়, সেই ফর্মগুলো তারা আজকে বিডিও অফিসে জমা করতে আসছিল। আমাদের বক্তব্য ছিল যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার নির্বাচন কমিশনকে যেভাবে পরিচালনা করছে, এত হাজার শয়ে শয়ে মানুষের আজকে এই এসআইআরের মধ্য দিয়ে জীবন কেড়ে নিয়েছে, তারপরেও কি কালিয়াগঞ্জের বিজেপির নেতাদের রক্ত পান করার তাদের পিয়াসা পূরণ হয়নি? আজকে আবার নতুন করে নাম কাটার জন্য ফর্ম 7-এর মধ্য দিয়ে আবার নাম কাটার চক্রান্তের মধ্যে তাদের আসতে হবে। সেটা নিয়ে আমাদের প্রতিবাদ ছিল।
এবং তাদেরকে আমরা বলছিলাম যে অনেক হয়েছে দাদা, আপনারা দয়া করে জীবিত মানুষগুলোর নাম কাটার চক্রান্ত করেন না। বলছিলাম দাদা, বিজেপি নেতার গায়ে হাত দেওয়ার একটা অভিযোগ আসছে, কি বলবেন? একদমই নয়, কারণ এখানে প্রচুর মানুষ হিয়ারিংয়ে আসছে, মানুষজন এমনিতেই বিভ্রান্ত হয়ে আছে। এই হিয়ারিংয়ের সাধারণ মানুষের নাম পড়াতে যারা বাপ ঠাকুরদাদা 14 পুরুষ ধরে যারা এখানে বসবাস করছেন, সেই মানুষগুলোর সামান্য কোনো ভুল বা কারো ভুলেই নেই, এই ধরনের মানুষগুলোর হিয়ারিংয়ে নাম পড়েছে। তার মধ্যে যখন দেখছে যে বিজেপির নেতারা আবার নাম কাটার জন্য বিডিও অফিসে ফর্ম সামান জমা দিতে আসছে, তো এই ভিড়ের ভিতর থেকে মানুষের তো ক্ষোভ থাকেই। তবুও আমরা দাঁড়িয়ে থেকে তাদের যাতে কেউ কোনো রকমভাবে না সমস্যা তৈরি করতে পারে এবং তারা ফর্ম 7 জমা দিবে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে তোমরা কেন জীবিত মানুষগুলোর ফর্ম 7 জমা দিতে আসছো, কেন যারা বসবাস করছে, যারা বিভিন্ন জায়গায় কাজ করতে হয়তো গেছে, সেই মানুষগুলোর জীবিত থাকা অবস্থায় কেন ফর্ম 7 জমা দিবে। আসলে বিজেপি এখানে পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবাংলায় জিততে গেলে পশ্চিমবাংলার যারা তৃণমূলকে ভোট দেয় বা সাধারণ মানুষ যারা আছে, যারা তৃণমূলকে ভোটও দেয় না, যারা বিজেপি করে, সেই মানুষগুলোকেও কোনো না কোনোভাবে বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়ে বিপদে ফেলার একটা বিজেপি পরিকল্পনা নিয়েছে। 2 ঘন্টা ধরে তারা পথবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিজেপির ট্রেডিশনই ধ্বংসাত্মক, কখনো গঠনমূলক হয় না। আজকে মানুষকে মারছে, এসআইআরের মধ্য দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় মারা গেছে। কালিয়াগঞ্জে আপনারা জানেন যে 19 তারিখে হেয়ারিং ছিল, আমাদের একটা চান্দুলের লোক, নিরীহ মানুষ আতঙ্কে ধনকোলহাটে গরু বেচতে এসে মারা গেছে এই এসআইআরের কারণে। আজকে যে মানুষগুলো আবার নতুন করে এই বিজেপির নেতারা নাম কাটার জন্য ফর্ম 7 বিডিও অফিসে জমা দিতে আসছে, তো সেই মানুষগুলো আবার আরেক ধরনের মানুষকে বিপদে ফেলার জন্য রাস্তা অবরোধ করতে গেছে। এদের তো চরিত্রই এই, তারপরে আর কি আছে, এদের কিছু গঠনমূলক কাজ আছে? একজন তৃণমূল সমর্থক হচ্ছে জয় বাংলা বলার কারণে তাকে মারধর করেন বিজেপি কর্মী সমর্থক। আমিও শুনলাম ঘটনাটা, যে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সে নাকি তাদের যে রাস্তা অবরোধ চলছিল তার হয়তো দূরে কোথাও জয় বাংলা বলেছে। তো জয় বাংলা বললে অসুবিধা কি? বাংলা মায়ের জয় বলি আমরা, তো এটাতে বিজেপির গা জ্বালা হয় কেন? গা জ্বালা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ বাংলার জয়, বাংলা মায়ের জয়, আমাদের পশ্চিম বাংলার বাঙালির জয়, এটাই আমরা তৃণমূল কংগ্রেসের স্লোগান বা সব মানুষের স্লোগান। সেক্ষেত্রে বিজেপির এতে তো গায়ে জ্বালা হওয়ার কোনো কারণ নেই। আর এটাতে নিয়ে যদি কাউকে মারধর করে, তাহলে তো ওরা কি বলবো, ওরা তো নিজেদের বিরাট কিছু ভাবছে। বিজেপি একটা অভিযোগ করছে যে ভুয়ো ভোটারদের নামের তালিকা আপনারা উঠাতে আসছেন। আমার কাছে অথেন্টিকেশন আছে, ওরা যে গাছা গাছা ফর্ম নিয়ে আসছে, তার মধ্যে কিছু ফর্ম এখনও আমি ওদের হাত থেকে কেড়ে নিতে পেরেছি। সেখানে আমরা দেখলাম যে এই 11 নম্বরের ওয়ার্ডের যে নামগুলো বলেছে, তার মধ্যে বেশিরভাগ লোকেই, আমি যে কয়টা দেখলাম সবগুলো লোকেই তারা জীবিত, তারা কালিয়াগঞ্জে বসবাস করে, তারা হয়তো কোনো কাজে বাইরে গেছে বা 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 11 নম্বর ওয়ার্ডের আমি 2-1 দেখলাম, আমার কাছে যে কয়টা আছে তার মধ্যে পঞ্চায়েতের আমি দেখলাম মালগা, মুস্তাফানগর, বোচাডাঙ্গা, বিভিন্ন পঞ্চায়েতে তাদের কাছে ফর্মগুলো দেখলাম। সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মানুষগুলোর ফর্ম নিয়ে আসছে, এবং আমি কোয়ারি করলাম যে ওই মানুষগুলো জীবিত ছিল, যার জন্যই আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জীবিত মানুষগুলোর ফর্ম 7-এর মধ্যে দিয়ে কাটার চেষ্টা করছেন কেন? এটা কি কাণ্ড, এতগুলো লোকের জান খেয়েও। দাদা, একদিকে দেখছি হিয়ারিংয়ের মানুষের হয়রানি, আর একদিকে এই ভুয়ো ভোটার নিয়ে আজকে পথ অবরোধ, তাতে তো সাধারণ মানুষই হয়রানির শিকার হচ্ছে দুদিকেই। এই বিষয়টা আপনি কি চোখে না, প্রথমত আপনাদের আগে ঠিক হতে হবে। আপনারা কখনো সাংবাদিক হয়ে ভুয়ো ভোটার বলতে পারেন না, আপনারা তার পরীক্ষা নিরীক্ষা করেননি। হ্যাঁ, সেটা বলেন। বিজেপির অভিযোগ, বিজেপি বলবে ভুয়ো ভোটার, কারণ ওরা গোটা পশ্চিমবাংলার মানুষদেরকে আজকে বিপদে ফেলে দিচ্ছে এই ভুয়ো ভোটারের নাম করে। অমিত শাহর নির্দেশ মতো পশ্চিমবাংলা জিততে পারে না বিজেপি, যার জন্য তৃণমূলকে কংগ্রেসকে হারাতে পারে না, যার জন্য সমস্ত মানুষকে আজকে রাস্তায় নামিয়েছে, আজকে লাইন দিয়ে রাস্তায় নামিয়েছে, যার কারণে এই ধরনের বিজেপি বিভ্রান্ত হয়েছে, চক্রান্ত। তাহলে বিজেপির অভিযোগটাকে কিভাবে দেখছেন? দেখুন, বিজেপির অভিযোগ যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা মোস্ট ওয়েলকাম করব, কিন্তু বিজেপি যে মানুষগুলোর নাম কাটার জন্য ফর্ম 7 নিয়ে বিডিও অফিসে এসেছে, সেই ফর্ম 7-এর যে নামগুলো আছে সেগুলো প্রতিটা মানুষ জীবিত। আমরা কোয়ারি করে দেখলাম, আপনি যারা এখানে আসছিল তাদের কাছ থেকে নামের ইয়েগুলো দেখেন, তথ্য যাচাই করে দেখেন। আমার কাছেও আছে সেই ফর্মগুলোর কিছু টুকরা টুকরা কাগজ, সেগুলো জুড়ে জুড়ে দেখলাম যে প্রত্যেকটা মানুষ জীবিত আছে। আমি আপনাদের সামনে সবাইকে খাড়া করে দিতে পারবো। আজকে হাটের দিন, বিভিন্ন জায়গায় হাটে কেউ বাইরে কাজ করতে গেছে, যার জন্য আমি কয়েকজন কাকে এনেছি, তাও আপনাদের সামনে উপস্থিত করাতে পারবো। ধন্যবাদ। এগুলা সব ব্যক্তি জীবিত আছে, জীবিত ব্যক্তি, সবাইকে মৃত্যু করার চেষ্টা করে, মৃত্যু করার চেষ্টা করছে। মমতাজ আজকের দিনে জীবিত এবং ধনকুল হাটে গেছে বর্তমানে। আচ্ছা।
কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? বিভিন্ন ওয়ার্ডের নাকি? ওয়ার্ডের আছে, অনেক আছে। দেখেন নিপেন রায়, কৃষ্ণ পাল, হিন্দু